ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাসে এমন দুটো বিস্ময়কর নির্মাণ আছে যা নিয়ে আলোচনা বিতর্ক যেন থামতেই চায় না। একদিকে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান আর অন্যদিকে রোমান কলোসিয়াম। দুটোই কিন্তু তাদের সময়ের প্রযুক্তি আর কল্পনার এক চরম নিদর্শন। চলুন আজ এই দুই বিস্ময়ের গভীরে ডুব দেওয়া যাক। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? একদিকে আছে এক অসম্ভব সুন্দর কল্পনা যা হয়তো কোনোদিন ছিলই না, আর অন্যদিকে এক বাস্তব দৈত্য যা হাজার হাজার বছর পরেও আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, কোনটা তৈরি করা বেশি কঠিন ছিল? আসুন আজ এর উত্তর খোঁজার চেষ্টা করি। আমাদের আজকের দুই প্রতিযোগী, একদিকে ব্যাবিলনের সেই ঝুলন্ত উদ্যান যা প্রায় একটা পৌরাণিক কাহিনীর মতো সবুজ এক বিস্ময়, আর অন্যদিকে রোমান সাম্রাজ্যের শক্তির প্রতীক কলোসিয়াম। দুটোর চ্যালেঞ্জ ছিল কিন্তু একদমই আলাদা ধরনের। চলুন প্রথমে কথা বলি ব্যাবিলনের সেই সবুজ স্বপ্নটা নিয়ে। এটা এমন একটা স্থাপত্য যা বাস্তব ইঞ্জিনিয়ারিংয়ের থেকেও বেশি মানুষের কল্পনার ফসল বলে মনে হয়। শুধু একবার ভাবুন তো, চারিদিকে ধুধু মরুভূমি আর তার ঠিক মাঝখানে সবুজে ঢাকা একটা কৃত্রিম পাহাড়, স্তরে স্তরে সাজানো বাগান যেখান থেকে ঝর্ণার জল গড়িয়ে পড়ছে। মানে এই আইডিয়াটাই তো অবিশ্বাস্য, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, মরুভূমির মতো একটা প্রতিকূল পরিবেশে তারা এটা সম্ভব করল কিভাবে? এই সব গাছপালাকে বাঁচিয়ে রাখার জন্য জলটা আসতো কোত্থেকে? আর এই সমস্যার সমাধানটাই ছিল আসল ইঞ্জিনিয়ারিং ম্যাজিক। যা ভাবা হয়, তারা নাকি ইউফ্রেটিস নদী থেকে পাম্প করে জলটাকে সোজা তুলে দিত বাগানের একদম চূড়া পর্যন্ত। এর জন্য হয়তো তারা চেন পাম্প বা আর্কিমেডিস স্ক্রুর মতো প্রযুক্তি ব্যবহার করত, যা সেই সময়ের তুলনায় অনেক অনেক এগিয়ে ছিল। মরুভূমির বুকে মাধ্যাবর্ষণকে হার মানিয়ে জল ওপরে তোলা, এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুধু জল তোলাই তো শেষ কথা নয়, তাই না? আর্কিটেকচারের দিক থেকেও চ্যালেঞ্জটা বিশাল ছিল। পুরো কাঠামোটা তৈরি হয়েছিল রোদে পোড়ানো মাটির ইট দিয়ে। ভাবুন, তার উপর এত গাছ, এত জল যাতে চুঁইয়ে পড়ে দেওয়াল নষ্ট করে না দেয়, তার জন্য তারা পাথর, আলকাতরা আর সীসার পাতের মতো একাধিক স্তর ব্যবহার করেছিল। আর বড় বড় গাছের শিকড় যাতে কাঠামোটাকেই ফাটিয়ে না দেয়, সেদিকেও তো খেয়াল রাখতে হয়েছিল। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কোনটা জানেন? এত গল্প, এত বর্ণনার পরেও এই বিশাল স্থাপত্যের কোনো রকম প্রত্নতাত্ত্বিক প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। এটা কি আসলেই ছিল, নাকি পুরোটাই একটা সুন্দর লোককথা? আর এই রহস্যটাই কিন্তু ঝুলন্ত উদ্যানকে সত্যিকারের অসম্ভব একটা ব্যাপার করে তুলেছে। এবার চলুন এমন এক নিদর্শনের কাছে যার অস্তিত্ব নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। রোমের কলোসিয়াম, বাস্তব শক্তি আর নিখুঁত ব্যবস্থাপনার এক জীবন্ত দলিল। মাত্র ৮ বছর। হ্যাঁ, ঠিকই শুনছেন। এত বড়, এত জটিল একটা কাঠামো তৈরি করতে রোমানদের সময় লেগেছিল মাত্র ৮ বছর। আজকের দিনের আধুনিক প্রযুক্তি দিয়েও যা করাটা প্রায় অকল্পনীয় একটা ব্যাপার। এটা ছিল আসলে ম্যানেজমেন্ট আর লজিস্টিক্সের এক চূড়ান্ত উদাহরণ। ৫০ থেকে ৮০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারত। আজকের দিনের আধুনিক স্টেডিয়ামগুলোর মূল নকশা বা ব্লুপ্রিন্ট কিন্তু এই কলোসিয়াম থেকেই নেওয়া। আর এটা বানাতে ব্যবহার হয়েছিল ট্র্যাভারটাইন পাথর, তুফা আর সেই সময়ের বৈপ্লবিক জিনিস রোমান কংক্রিট, যা জলের নিচেও সময়ের সাথে সাথে আরও শক্ত হয়ে যেত। কিন্তু কলোসিয়াম শুধু একটা বিশাল বসার জায়গা ছিল না। এর মঞ্চে এমন সব স্পেশাল এফেক্টসের ব্যবস্থা ছিল যা দর্শকদের একেবারে হতবাক করে দিত। যেমন ধরুন নাউমাচিয়া, এটা ছিল একটা জটিল প্লাম্বিং সিস্টেম। এই সিস্টেম দিয়ে তারা পুরো মাঠটাকে জলে ভর্তি করে দিত, আর সেখানে নকল নৌযুদ্ধের আয়োজন করা হতো। আবার ভাবুন, কয়েক ঘন্টার মধ্যেই সেই বিশাল পরিমাণ জল বের করে দিয়ে অন্য অনুষ্ঠানের জন্য মাঠটাকে একদম শুকনো করে ফেলা হতো। কি অবিশ্বাস্য ব্যাপার! আর ছিল হাইপোজিয়াম, মাঠের নিচে এক বিশাল সুড়ঙ্গ আর লিফটের গোলক ধাঁধা। এই সিস্টেম ব্যবহার করে দর্শকদের চমকে দিয়ে হঠাৎ করেই মাঠের মাঝখানে হিংস্র পশু, গ্ল্যাডিয়েটর বা যুদ্ধের সরঞ্জাম হাজির করা হতো। মানে নিখুঁত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক দারুণ উদাহরণ। তো চলুন এবার এই দুটো ইঞ্জিনিয়ারিং বিস্ময়কে মুখামুখি দাঁড় করানো যাক। দেখা যাক প্রতিভার এই লড়াইয়ে কে কোন দিক থেকে এগিয়ে। পার্থক্যগুলো কিন্তু চোখে পড়ার মতো, তাই না? ঝুলন্ত উদ্যানের মূল চ্যালেঞ্জ ছিল একটা প্রতিকূল পরিবেশে প্রকৃতিকে টিকিয়ে রাখা, মানে বোটানি আর ইরিগেশন। আর কলোসিয়ামের চ্যালেঞ্জ ছিল বিশাল ভিড় সামলানো আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। একদিকে কাঁচামাটির ইট আর অন্যদিকে রোমান কংক্রিট। একটা ছিল মরুভূমিতে আস্তে একটা বন তৈরি করার মতো অসম্ভব স্বপ্ন, আর অন্যটা এমন এক কাঠামো যা প্রায় ২০০০ বছর পরেও টিকে আছে। তাহলে চূড়ান্ত রায়টা কি হবে? সব দিক বিবেচনা করে কোনটিকে বেশি অসম্ভব বলা যেতে পারে? দেখুন, রায়টা আসলে নির্ভর করছে আমরা কোন দিক থেকে বিষয়টাকে দেখছি। যদি আমরা প্রযুক্তিগত দক্ষতা আর বাস্তবায়নের কথা বলি, তাহলে বিজয়ী অবশ্যই রোমান কলোসিয়াম, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আমরা স্বপ্ন দেখা, কল্পনা আর নান্দনিকতার কথা ভাবি, তাহলে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানই হয়তো এগিয়ে থাকবে।
একটা হলো বাস্তব ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত নিদর্শন, আর অন্যটা প্রকৃতির বিরুদ্ধে মানুষের কল্পনার এক চরম বিজয়। এই পুরো আলোচনাটা একটা চমৎকার কথা দিয়ে শেষ করা যায়। কোলোসিয়াম ছিল রোমানদের পেশিশক্তি আর মস্তিষ্কের জয়, আর ঝুলন্ত উদ্যান ছিল মানুষের কল্পনা আর বিলাসিতার চূড়ান্ত সীমা। আসলে দুটোই নিজের নিজের জায়গায় বিজয়ী, আর দুটোই মানব ইতিহাসের এক একটা অসম্ভব সুন্দর অধ্যায়।